আরে ইয়ার, তোমাদের তো অনেক ধরনের গল্প শোনাইলাম আমি আমার লাইফ নিয়ে। তো আমার লাইফের আরও একটি গল্প আজকে দিনে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেই গল্পের নাম হবে আধুরা প্রেম কাহিনী। এটা তখনকার কথা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমাদের সাথে আজকে দিন আমি আবারও শেয়ার করতে যাচ্ছি আমার লাইফে ঘটে যাওয়া একটা স্টোরি। তো আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে যাচ্ছি সেটা আজ থেকে আরো 9 বছর আগে, যখন আমি ক্লাস 8-এ পড়ি। তো প্রতিদিনের মতনই আজকে দিনেও আমি সম্পূর্ণ রেডি হয়ে রওনা দিয়েছি স্কুলের জন্য। স্কুলের গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই আজকে দিনে স্কুলের গেটের সামনে দেখতে পেলাম অপূর্ব সুন্দরী এক নারী। তখন এই ফার্স্ট টাইম আমি কাউকে প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেলাম। আমি তো ভাই মনে মনে হ্যাপি খুশি যে হয়তো বা আমার মনের মতন একটা মেয়ে আমি পেয়েই গেলাম। আর তখন থেকেই শুরু হয়ে গেল মিশন ইমপ্রেস। কিভাবে ওই মেয়েকে ইমপ্রেস করা যায়, কিভাবে তাকে পটানো যায়। बहुत तेज हो रहा है। বন্ধুদের কাছে বিষয়টি খুলে বলার পরে ওরা আমার কাছে সব একেবারে টোটালি সব ডিটেলস পরের দিন এসে আমার হাতে দিয়ে দেয়। কি করে, কোথায় থাকে, কোন ক্লাসে পড়ে, কোথায় তার বাড়ির সম্পূর্ণ ডিটেলস, শুধু একটা ডিটেলস বাদে। আর সেটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভুল এবং সব থেকে বড় পাপ। আমার ভুলটা কি ছিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে বলছি তাকে কিভাবে আমি পটিয়েছিলাম। তো সম্পূর্ণ খোঁজ নেওয়ার পরে জানতে পারলাম যে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আমার ওই ক্রাশের বান্ধবী। মানে বুঝতে পারছো, আমার ক্রাশের বান্ধবী আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। তো এটাই ছিল আমার প্লাস পয়েন্ট এবং সব থেকে ভালো সুযোগ, যেটা আমি মাথা খাটিয়ে কাজে লাগিয়েছিলাম। তো কিছুদিনের মধ্যেই আমি আমার ওই ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দিয়ে তাকে যেভাবেই হোক পটিয়ে ফেলি। মানে সে আমার সাথে রিলেশন করার জন্য রাজি হয়ে যায়। আর যখন জানতে পারি যে সে আমার সাথে রিলেশন করার জন্য রাজি হয়ে গেছে, তখন তো পুরাই পার্টি চলতেছিল। তো ওই দিন সবাই মজা মাস্তি শেষ করে যার যার বাসায় চলে যাই। রাত কাটিয়ে সকাল সকাল চলে আসি আবার স্কুলে। যার যার কোচিং শেষ করে আমি এক সাইডে চলে যাই তার সাথে কথা বলতে। তো তখনকার ওই টাইমে আমাদের হাতে ফোন ছিল না, তো কথা বলা লাগলে স্কুলে গিয়েই বলতে হতো। তো আমরা দুজনে স্কুলের সাইডে বসে কথা বলতেছিলাম। তখনই হঠাৎ করে তার বাড়ির পাশের এক চাচাতো বোন ওইখানে চলে আসে, যে তার সাথেই একই স্কুলে এবং একই ক্লাসে পড়ে। সে ওইখানে বসে আমাদের দেখে তেমন কিছুই বলে না, সে সুন্দর মতন আমার সাথে কথা বলে এবং তার সাথে কথা বলে ক্লাসরুমে চলে যায়। এবং আমরা দুজনও কথা শেষ করে আমরা যার যার ক্লাসে চলে যাই। কিন্তু ঝামেলাটা বাজিয়েছে ওই চাচাতো বোন বাসায় গিয়ে। সে বাসায় গিয়ে আমার যে গার্লফ্রেন্ড তার বাবার কাছে সম্পূর্ণ সব কিছু খুলে বলে এবং মিথ্যা কথাও বলে যে আমি তাকে নিয়ে ঘুরতে যাই, ক্লাস করি না, ক্লাস মিস দেই। বিভিন্ন ধরনের কথা বলার পরে আমার গার্লফ্রেন্ডের বাবা ওই কথা বিশ্বাস করে সে চলে আসে বিচার নিয়ে আমাদের বাড়িতে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না যে আমি সম্পূর্ণ ডিটেলস নিয়েছি ঠিকই, কিন্তু যে একটা পাপ কাজ করছি, যে একটা ডিটেলস নেই, যেটা হচ্ছে মেয়ের বাবা কে এবং কি করে। তো আমার ওই গার্লফ্রেন্ডের বাবা যখন আমাদের বাড়িতে বিচার নিয়ে আসে, তখন আমি জানতে পারি যে আমার গার্লফ্রেন্ডের বাবা আমার সম্পর্কে ফুফাতো ভাই হয়। তখন আমার এটাই করার ছিল, এছাড়া কি বলার মতন কোনো ভাষা আছে? সে চলে যাওয়ার পরে আমার বাবা মা আমাকে ডাইকেই নেয়, এমন ঝাড়া ঝাড়ছে, ব্যাস ওইখানেই খতম। তারপরে দুজনের আমাদের অনেক স্কুলে বসে দেখা হয়েছে, কিন্তু দুজনের একজনও কথা বলার মতন সাহস পায়নি, কারণ তাকেও বাড়ি থেকে বিশাল পরিমাণে চাপ দিচ্ছিল যে যদি এরকম কিছু করোস নেক্সট টাইম তাহলে তোকে বিয়ে দিয়ে দেবো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে টার্গেট করছি 50টি লাইকের। যদি টার্গেট পূরণ হয়ে যায় তাহলে এর থেকেও ভালো এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে।